শহরের নামকরা মেকআপ আর্টিস্ট রুমানা। তার কাজ এতটাই নিখুঁত ছিল যে সবাই তাকে রূপকথার রুমানা বলে ডাকত। তার মেকআপের জাদুতে একজন সাধারণ মানুষও হয়ে উঠত অসাধারণ। কিন্তু তার খ্যাতির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর রহস্য। রুমানা একদিন তার কাজে আরও নিখুঁততা আনতে একটি পুরনো বইয়ের সন্ধান পায়। বইটির নাম ছিল আত্মার রূপান্তর। এই বইয়ে একটি প্রাচীন মেকআপ ফর্মুলা ছিল যা ব্যবহার করলে মানুষ তার চেহারা বদলে ফেলতে পারত। বইটি কেনার পর থেকেই রুমানার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। বইয়ের ভেতরে একটি ঠিকানার উল্লেখ ছিল। সেখানে লেখা ছিল, যদি তুমি সত্যিই নিজের কাজে অদ্বিতীয় হতে চাও তবে এই ঠিকানায় গিয়ে মেকআপ বাক্সটি সংগ্রহ করো। রুমানা কৌতূহল দমন করতে না পেরে সেই ঠিকানায় চলে যায়। এটি ছিল শহরের বাইরে এক পুরনো বাড়ি। বাড়িটির মালিক একজন বৃদ্ধা তাকে একটি বাক্স দিয়ে বলল, এই বাক্সটি তোমার কাজে সাহায্য করবে, তবে সাবধান, এর ক্ষমতা অনেক ভয়ঙ্কর। বাক্স খুলে রুমানা অবাক হয়ে গেল। ভেতরে ছিল কয়েকটি মেকআপের সরঞ্জাম। প্রতিটি সরঞ্জাম দেখতে সাধারণ মনে হলেও আসলে কিন্তু এগুলো মোটেই সাধারণ নয়। পরের দিনই রুমানা একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করতে গেল। সে নতুন মেকআপ বাক্সের সরঞ্জাম ব্যবহার করল। মেকআপ শেষ হওয়ার পর সবাই চমকে গেল। কনে এতটাই সুন্দর লাগছিল যে তাকে দেখে সবাই বলল, এ তো যেন কোনো পরী। কিন্তু সমস্যাটা শুরু হলো রাতের দিকে। কনে মেকআপ তুলতে গিয়ে তার চেহারা দেখতে পেল না। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল না। এরপর থেকে রুমানার মেকআপে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যে কেউ তার মেকআপ করত, সে যেন অন্য মানুষে পরিণত হতো। কিন্তু তাদের আসল চেহারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। একদিন রুমানা নিজেও কৌতূহলী হয়ে মেকআপ বাক্সের আয়নায় নিজের মুখ দেখল। আয়নায় তার চেহারা স্বাভাবিকের থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল। সে নিজের মুখে সেই মেকআপ করল। কিন্তু ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে গেল। আয়নার মধ্যে একটি কালো ছায়া দেখা গেল। ছায়াটি বলল, তুমি আমাকে ব্যবহার করেছো, এখন আমি তোমার আত্মা চাই। ভয়ে রুমানা বইটি আবার পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল, এই মেকআপ বাক্স আসলে আত্মা সংগ্রহ করার একটি যন্ত্র। যে কেউ এর মেকআপ ব্যবহার করবে তার আত্মা আয়নার মধ্যে আটকা পড়বে। রুমানা বুঝতে পারল সে বড় ভুল করে ফেলেছে। কিন্তু এখন সে কি করবে? বাক্সটি ধ্বংস করতে চাইল, কিন্তু যেই না আগুন ধরালো তখনই একটি বিকট চিৎকার ভেসে এল। ঘরটি কাঁপতে শুরু করলো। আগুন নিজেই নিভে গেল। তখনই রুমানা সিদ্ধান্ত নিল সে শহরের এক প্রখ্যাত ওঝার কাছে যাবে। ওঝা সব শুনে বলল, এই মেকআপ বাক্স সহজে ধ্বংস করা যাবে না। এটি একটি অভিশপ্ত বস্তু। একে ধ্বংস করতে হলে তোমাকে সেই পুরনো বাড়িতে ফিরে যেতে হবে যেখানে এটি প্রথম তৈরি হয়েছিল। রুমানা সেই পুরনো বাড়িতে ফিরে গেল। চারপাশে কুয়াশায় ঢাকা পরিবেশ, বাতাসে এক অদ্ভুত গন্ধ। সে বাড়ির ভেতরে গিয়ে দেখতে পেল বৃদ্ধা যিনি তাকে মেকআপ বাক্স দিয়েছিলেন তিনি আর নেই। রুমা ওঝার নির্দেশ মতো সে বাক্সটি রেখে একটি মন্ত্র জপ করতে লাগলো। বাক্সটি ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। ঘরভর্তি কালো ধোঁয়া বের হতে লাগলো। এরপর একটি গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তুমি আমার ক্ষমতা ব্যবহার করেছো, এখন আমাকে ফিরিয়ে দাও। রুমানা ভয় পেয়ে বলল, আমি কিছুই চাইনি, দয়া করে আমাকে মুক্তি দাও। ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেল। রুমানা দেখল বাক্সটি চূর্ণ হয়ে গেছে। এই ঘটনার পর থেকে রুমানা মেকআপের কাজ ছেড়ে দিল। সে বুঝতে পারল অতিরিক্ত কৌতূহল আর লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। অজানা কোনো জিনিসের প্রতি লোভ কিংবা কৌতূহল মানুষের জন্য বিপদ ডেকে আনে। অভিশপ্ত জিনিস থেকে সবসময় দূরে থাকা উচিত।